গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম। তুমি গেটটা খোলো, আমি আসছি। ওই যে আরেকজন রেডি, আমিও রেডি, সানগ্লাস টানগ্লাস নিয়ে, কারণ আজকে একটু রোদ আছে। এখন যাচ্ছি ময়ের বাড়িতে আমার কাজটা করতে। তারপরে ওখান থেকে এসে আজকে ভোটের দিন, আজকে আমাদের এখানে ভোট, যদিও আমরা দুজনের কেউ ভোট দিই না। আর ভোটের দিন মানে হচ্ছে একটা ছুটির দিন হিসাবে এনজয় করা। আজকে আমরা একটা ওয়েব সিরিজ না মুভি গো, পাঁচবালিশটা, পাঁচবালিশ ওয়েব সিরিজ না মুভি, ওই একটা ওয়েব সিরিজ জি5-এ এসছে পাঁচবালিশ, ওইটা দেখবো। কাজটা সেরে আসি আগে। জীবন কত মধুরে জীবন, নয়ন দেখেছে আষাঢ় শ্রাবণ, কান্না হাসির দোলায় ঝুলেছে প্রাণের ঝুলন, এই তো জীবন। এই তো জীবন। সকালে ব্রেকফাস্ট, আর আজকে যে ভোটের হাওয়া, গরম পুরো দুর্গাপুরে, চারিদিকে নিস্তব্ধতা, কোনো বেশি হইচই নেই, দোকানপাটও বন্ধ। মানে ভেবেছিলাম একটু বেরোবো, তো যাই হোক আজকে তো রিস্ক নিলাম না, কারণ সকলে নিশ্চয়ই খুব ভালো আছে, আমরা ভালো আছি, দারুণ। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে একটু গরম গরম আছে, বিকেলে থেকে বৃষ্টিও হতে পারে। ইচ্ছা অনেক কিছুই আছে, কিন্তু এবার সময়ের ব্যাপার। তো যাই হোক, এখন এই ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ব্রেকফাস্ট খাবো, ওষুধ খাবো। আজকে তো বেরোবো, ফার্স্ট হাফে বেরোবো না ভেবেইছি। এই একটু খেয়ে দে, একটু শোবো, তারপর আবার চাম্পান করে কেন লং বন্ধ। বাবা বাবা, এক মিনিট বাবা বাবা শুনে নিচ্ছি, তার কারণ আছে। দুটো মুভি আছে, একটা হচ্ছে পাঁচবালিশ আর একটা হচ্ছে অর্ধাঙ্গিনী। কিন্তু আমি যেটা ভাবলাম যে অর্ধাঙ্গিনী মুভিটা দেখবো, ওটা খুব ভালো বই। অর্ধাঙ্গিনী তো হাফ আমরা দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, ইউটিউবে হাফ দেখেছিলাম, তারপরে উড়িয়ে দিল ইউটিউব থেকে, আর দেখতে পারলাম না। যাই হোক, ওটা হটস্টারে দিয়ে আছে, দেখলাম, দেখবো, দেখি কেমন লাগে। কারণ ঘরে যখন ফার্স্ট হাফ আছে, একটু ওনাকেও তো টাইম দিতে হবে, তাই দুজনে মিলে সিনেমাটা দেখবো। কারণ ও একা দেখতে ভালোবাসে, ও যা সিনেমা দেখে আমাকে সঙ্গে নিয়ে তবে দেখে। তাই জন্য ব্রেকফাস্টটা করে নিই। অনেক বড় বড় কথা বললাম, অনেক লং টেনে দিলাম আমাকে। চলো। ফিরে এসে পল্লবকে প্রথমে খাবার করে দিলাম, দাঁড়াও এটা বন্ধ করি। ফিরে এসে পল্লবকে প্রথমে খাবার করে দিলাম, পাউরুটি আর বাটার দিয়ে টোস্ট করে দিলাম, দিয়ে তারপরে গেলাম স্নান করলাম, পুজো করলাম। আর এখন আমি নিজের জন্য জলখাবার বানিয়েছি, এটা নিয়ে এখন খাবো। খেয়ে তারপরে ওয়েব সিরিজ হোক বা মুভি হোক, যেটা হোক দেখতে বসবো। দেখবে কি জলখাবার বানিয়েছি। বরকে শুকনো পাউরুটি খাইয়ে আর আমি খাচ্ছি এগ ফ্রাইড রাইস। জানো, কালকে অত কায়দা মেরে বললাম, তারপরেও ভাত বেঁচে গেছিল, এখন সেই ভাতটা খেয়ে নিই। ভিডিও এডিটিং করলাম, একটু সিনেমা দেখলাম, অর্ধাঙ্গিনী একটু দেখলাম, আবার পাঁচবালিশ একটু দেখলাম। দুটো একটু একটু দেখে, মানে পাঁচবালিশের একটা এপিসোড দেখেছি। বেজে গেছে 1:45, চলে এসেছি রান্না করতে। কিছু রান্না বেশি নেই, কালকের মাছের ঝোল রয়েছে, রাতে খাইনি, সেটা গরম করব। আর এইখানে দেখো সরু সরু করে, এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। এই আলু দিয়ে ডিমের অমলেটের কারি করব। এই পেঁয়াজটা কেটেছি অমলেটের জন্য ছোট ছোট করে, আর এই পেঁয়াজটা কারির জন্য। এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা। যেটা দেখানোর জন্য এখন ক্যামেরাটা অন করলাম। দেখো, আজকে এরকম ডিমটা নিয়ে এসছে। এটা আমি ডিমের দোকানে দেখেছি, কিন্তু আমার বাড়িতে প্রথম এলো। এই যে ছখানা এইভাবে থাকে না, জানি এটা তোমাদের সবার দেখা, কিন্তু আমার বেশ ভালো লাগছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো রান্নাটা শুরু করি, কারণ 1:45 বাজে। একটাই পল্লব স্নানে যাবে, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে, তারপরে খেতে বসবো। ভাত রান্না কমপ্লিট করে ফেলেছি, এবার ভাতের মাঠটা ঝাড়িয়ে নেব। আর আমি এইভাবেই সিঙ্কের মধ্যেই মাঠটা ঝাড়িয়ে নিই। অবশ্য খালি সিঙ্কে ঝাড়াচ্ছি না, সিঙ্কের মাঝে না চায়ের বাসনটা আছে, চায়ের বাসনটার মধ্যে মাঠটা ঝাড়িয়ে নিলাম। নিয়ে এবার এইখানে বসিয়ে দেবো ডিমের অমলেটের কারি। কুচনো পেঁয়াজের মধ্যে না নুন দিয়ে ভালো করে চটকে নিলে খুব ভালো হয় ইয়েটা, অমলেটটা।
এটা আমার মানুষের কাছ থেকে শেখা। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে বলো। এটা আমি মানুষের কাছ থেকে শিখেছি। একসঙ্গে 4টে ডিম, মানে দুটো দুটো 4টে ডিম ফাটিয়ে নেব, নিয়ে অমলেট করে নেব। হাতের কাছে এরকম একটা কিছু নিয়ে নিলে না ঝট করে আর এদিক ওদিক রাখতে হয় না। আমি সবসময় এটাই করি, একটা কিছু নিয়ে নিই হাতের কাছে। দুবেলার হবে, ওই জন্য 4টে ডিম। এক প্যাকেট সর্ষের তেল 20 তারিখে স্টার্ট করেছিলাম, আজকে হলো 13 তারিখ। 20 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চললো এক প্যাকেট সর্ষের তেল, আর এই এক প্যাকেট ঢালছি। 23 দিন। আর কত কম তেল খরচা করবো। একটা অমলেট দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে, একটা অমলেট ঠিকঠাক হয়েছে। এটা ওই গেছিলাম ভিডিওটা আপলোড করতে, এসে দেখছি একটু এক সাইডটা পোড়া পোড়া হয়ে গেছে। দোষ আমারই, তোমার গ্যাসটা কমিয়ে দিয়ে যেতে ভুলে গেছিলাম, ওই জন্য। আজকেও কিন্তু রোদের তেজ নেই, বাইরে বেশ সুন্দর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, একটা হালকা ইয়ে আছে, কি বলে তোমাকে, একটা মেঘলা ভাব আছে। আজকে টমেটো নেই জানো, টমেটো ফুরিয়ে গেছে। ভাবছি আজকে একটু সস দিয়ে দেবো তরকারিতে, কিংবা একটু ভিনিগার, কিছু তো একটা দিতেই হবে, না দিলে তো টেস্টটা আসবে না। আমি ভাই রান্না করতে জানি না, আর কি করবো, এইসব জুড়ে জুড়েই রান্না করি। ঝোলটা সুন্দর করে ফুটে গেছে, এবার ওই যে ভেজে রেখেছি অমলেটগুলো, সেই অমলেটগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। অ্যাকচুয়ালি ধনেপাতাটা না দিলেও হতো, ঘি গরম মশলা দিলেও হতো, কিন্তু কালকে না দুটো বড় বড় সুন্দর ধনেপাতার গাছ এনেছিল, একটা মাছের ঝোলে দিয়েছি, আর একটা ধনেপাতা কেটে কুটে রেখে দিয়েছিলাম এই ডিমের কারিতে দেবো বলে। তো এবার ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নাও, রেডি হয়ে গেল ডিমের কারি। তারপরে ঝটপট বসে পড়ো লাঞ্চ করতে। গরম গরম ডিমের ঝোল আর মাছ আছে, ভাত। দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক এই হচ্ছে, ডিমের অমলেটের কারির ফাইনাল লুক। গুড ইভিনিং। খেয়ে দিয়ে একটা দারুণ ঘুম দিলাম, বেশিক্ষণ না, আধা ঘন্টা মতন ঘুমিয়েছি। তারপরে নিয়ে এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 5টা 35। এখন যাবো ময়ের ওখানে। কালকে যাবো না, কালকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্য যাবো না। তো এখন যাচ্ছি, অন্যদিন এই সময় গেলে হয় না, আজকে যেহেতু ভোটের জন্য ময়ের ছুটি, আমি ওই জন্য সেই সুযোগটা নিয়ে আজকে তাড়াতাড়ি যাচ্ছি। তারপরে বিকেলবেলা তো আজকে টিউশন আছে, বিকেল মানে সন্ধ্যে 8:30টায় টিউশন সেরে একেবারে ঘরে আসবো। টিউশন সেরে ঘরে এসে
খাওয়া দাওয়া করে শুভ সন্ধ্যা সবাইকে। চলো যাই, পল্লব দিয়ে গাড়ি বার করে দাঁড়িয়েছে, আমি গেলে আমাকে ময়ের বাড়ি ছেড়ে দিয়ে ও বেরোবে। আবার 8:15 নাগাদ ও আসবে, সে আমাকে আবার ছেড়ে দেবে টিউশন বাড়িতে, আবারও চলে যাবে ওর কাছে। আজকে তো এমনিতে ছুটি ওর, কিন্তু র্যাপিডো চলছে, র্যাপিডোর জন্য আর কি সন্ধেবেলাটা, সকালে আজকে বেরোয়নি, কারণ ভোটের দিন তো আজকে, তো আমাদের এখানে ভোট, যেহেতু ভোটের দিন ওয়েদার কেমন থাকে না থাকে, মানে পলিটিক্যাল ওয়েদার আর কি। চলো আসি, কেমন, টাটা। বাজে এখন 10:15। এলাম, এসে মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিয়ে এসে জাস্ট বসলাম ক্যামেরা অন করে। মুখে চোখে জল দিয়েছি তো বেশ ভালো লাগছে জলটা দিয়ে, মুখে চোখে জল দিয়ে। প্রচুর কাজ এখনো পড়ে আছে জানো, কালকে মঙ্গলবার, তাও আসতেও একটু দেরি হলো, 10টায় ওদের বাড়ি থেকে বেরিয়েছি টিউশন থেকে। তারপরে এই কালকের মিষ্টিটা নিলাম, একটু ওষুধ নেবার ছিল নিলাম, নিয়ে টিয়ে এলাম। এখন ভাত বসিয়েছি, ভাতটা উপর দেবো, আর ডিমের ঝোলটা আছে গরম করবো, একটু ডাল আছে গরম করবো, ব্যাস হয়ে যাবে। চলো অনুপমার পরিবার, কাজকর্ম সব শেষ, বেজেছে এখন 11:35। কিচেন গুছিয়ে নিয়েছি, গ্যাসের স্ল্যাব মানে কিচেন পুরো ডিপ ক্লিন করে নিয়েছি, খাওয়া দাওয়াও তো কমপ্লিট হয়েই গেছে। এখন শুতে যাব, আর কালকে আবার আসবো তোমাদের সঙ্গে। কালকে একটা জায়গায় যাওয়ার আছে, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, কেমন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। উদয় থেকে অস্ত পর্যন্ত, উদয় থেকে অস্ত নয়, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি ঘরে বাইরে, করেও যাব, দেখি ফল পাই কি পাই না। আশা করি ফল পাবো, অবশ্য পাচ্ছিও। টাটা, গুড নাইট।